এই রয়েছে বন্ধুরা মাইথন ড্যাম। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। আপনারা মাইথনে আসলে অবশ্যই কিন্তু এই স্পিড বোটে উঠতে হবে। এই তো মন্দির রয়েছে, পুরো চারিপাশের একদম পরিবেশ দেখা যাচ্ছে। ওই দূরে রয়েছে কুয়াশায় ঢাকা পাহাড়, আর ওই দূরে দেখা যায় আনন্দদ্বীপ, সবুজ দ্বীপ, ঝালমুড়ি দ্বীপ। মাইথন একদিনে ছুটি কাটানোর জন্য এবং পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা হলো এই মাইথন। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা মাইথনে গিয়ে কোনো ধরনের গাড়ি রিজার্ভ না করে একদম কম টাকা খরচা করে কি করে সমস্ত স্পটগুলি ঘুরে দেখবেন। তাহলে চলুন আপনাদের সকলকে একদম কম টাকা খরচ করে ঘুরিয়ে নিয়ে আসি এই মাইথন থেকে। চলে এসেছি একেবারে হাওড়া স্টেশনের সামনে, আর ঘড়িতে এখন সময় বলছে ভোর 5:40। চলে আসলাম হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্র্যাকে ট্রেন দিয়ে দিয়েছে। এই রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। হাওড়া থেকে ধানবাদ চলে আসলাম D1। এটি হচ্ছে আমার কোচ নাম্বার, আর সিট নাম্বার হচ্ছে 22। আপাতত ফাঁকা রয়েছে 3টে সিটই। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এই রয়েছে D3। আজকেও ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে ট্রেন হয়তো ধরতে পারবো না, তো যাই হোক তাড়াহুড়ো করে এসে শেষমেশ ট্রেন ধরতে এখন আমি পারবো। ঘড়িতে সময় এখন বলছে সকাল 6টা, আর 15 মিনিট পরেই এই ট্রেন রওনা দেবে ধানবাদের উদ্দেশ্যে। আমার গন্তব্য হচ্ছে বরাকর স্টেশন। সেখানে রয়েছে এপাশে একটা টয়লেট এবং এপাশে একটা টয়লেট। টয়লেটের ভিতরে আমি গিয়েছিলাম, কিন্তু টয়লেট সেরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই, দুর্গন্ধ বেরাচ্ছে। ঘড়িতে সময় এখন বলছে সকাল 6:17। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেট করে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত যদি দূরত্বের কথা আমি বলি, টোটাল 269 কিলোমিটার। আর আমি তো নামবো বরাকর স্টেশনে। হাওড়া থেকে বরাকরের দূরত্ব হচ্ছে 228 কিলোমিটার। টোটাল 12খানা স্টেশনে হল্ট করবে। সবার প্রথম হল্ট হচ্ছে শেওড়াফুলি জাংশন, তারপরে হচ্ছে ব্যান্ডেল জাংশন। ট্রেন এখন ক্রস করছে লিলুয়া স্টেশন থেকে। ঘড়িতে সময় এখন বলছে সকাল 6:31। বাইরে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা আছে। চলে আসলো যাত্রাপথের প্রথম হল্ট শেওড়াফুলি জাংশনে। এই রয়েছে শেওড়াফুলি জাংশন। দেখুন লোক এরকম ভাবে উঠছে, তার কারণ ট্রেন এতটাই বড়, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে পারেনি। প্ল্যাটফর্মের বাইরে রয়েছে এই D1 কোচ, সেই জন্য এরকম ভাবে উঠছে আর কি। সামনের যে কোচগুলো রয়েছে সেগুলো তো স্টেশনে দাঁড়িয়েছে, আর বাদবাকি যে কোচ রয়েছে D2, D3, D1 সব প্ল্যাটফর্মের বাইরেই পড়েছে। শেওড়াফুলি জাংশনের পর এই ট্রেন দাঁড়াবে হচ্ছে ব্যান্ডেল জাংশনে। ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 6টা। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমি যদি নিচে পা রাখার স্পেসটা দেখাই, দেখুন অনেকটাই বড়, চওড়া আর কি, অনেকটাই স্পেস। আর এখানে রয়েছে জলের বোতল রাখার জন্য একটা হোল্ডার, আর এপাশে রয়েছে অপরিষ্কার একটা ট্রে। এরকম সবকটা সিটের পিছনেই রয়েছে এরকম একটা ট্রে পেয়ে যাবেন। আর এপাশটা যদি আপনাদেরকে দেখাই, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট। ট্রেন ঢুকলো ব্যান্ডেল জাংশনে। ঘড়িতে সময় এখন বলছে সকাল 7:06। ব্যান্ডেল জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। ইয়েলো সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এখনই ছেড়ে দেবে। চলে আসলাম বরাকর স্টেশনে। এই রয়েছে
বরাকর স্টেশন। তো ফাইনালি হাওড়া স্টেশন থেকে 228 কিলোমিটারের যাত্রা শেষ করে 32 মিনিট লেট করে পৌঁছে গেছি বরাকর স্টেশনে। ট্রেন এখন সোজা চলে যাচ্ছে ধানবাদ স্টেশনে। এবার ভাড়ার ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিই। হাওড়া স্টেশন থেকে এই বরাকর পর্যন্ত আমার ভাড়া পড়েছে 125 টাকা। আমি আইআরসিটিসির অ্যাপ থেকে ট্রেনের টিকিট কেটেছি, 12 টাকার মতন বেশি কেটেছে, সব মিলিয়ে ওই 138 টাকা। আর আপনারা যদি জেনারেলে আসতে চান তার ভাড়া পড়বে হচ্ছে 95 টাকা। দেখুন বেশি লোকজন কিন্তু নামলো না, বেশ ফাঁকা ফাঁকাই আছে, আর ঝড়ের বেগে এরকম হাওয়া দিচ্ছে। আমি এখন যাচ্ছি একদম সামনের দিকে, সামনে যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজ ধরে আমি বাইরের দিকে বেরিয়ে যাব। আপনাদের একবার দেখিয়ে দিই, আপনারা এই বরাকর স্টেশনের শেষের দিকেই ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে মহিলা এবং পুরুষদের জন্য ওয়াশরুম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ট্রেনের ভিতর আমি তো ওয়াশরুমে গেছিলাম, একদমই দুর্গন্ধ বেরাচ্ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ছিল না, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই রয়েছে বরাকর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম যেখানে আমরা নামলাম, আর এ পাশে দেখতে পাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই যে দূরে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, ওভারব্রিজ ধরে আমি এই বাইরের দিক দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে দেখি কি পাই, কোন গাড়ি পাই, আর ভাড়া কত পড়ছে সবই তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর একটা কথা বন্ধুরা, যারা জেনারেলে ট্রাভেল করবেন এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে, অবশ্যই মনে করে কিন্তু ট্রেনের টিকিট কাটবেন। তার কারণ টিটি সাহেব তো উঠেছিল, আমাদের টিকিট চেক করেছে, প্রত্যেক কোচে কোচেই কিন্তু যাচ্ছে এবং টিকিট চেক হচ্ছে, তো অবশ্যই ট্রেনের টিকিট কাটবেন। আর অবশ্যই এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন। দেখলাম যে দুদিকেই জিআরপি দাঁড়িয়ে রয়েছে, চেকিং করছে, একজনের দেখলাম ব্যাগ চেক করছিল, তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন এবং টিকিট কেটেই ট্রাভেল করবেন। এই ওভারব্রিজ ধরে আমি বাইরের দিকে চলে আসলাম, সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের অপোজিটেই দেখতে পারবেন এখানে বজরংবলীর খুব সুন্দর একটি মন্দির রয়েছে। আর এই দেখুন, এই রয়েছে অটো স্ট্যান্ড রয়েছে, আপনারা এই অটো করেই এই মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির আর ভান্ডার পাহাড় আরও যা যা সাইট সিন আছে আপনারা এই অটো করে সেরে ফেলতে পারবেন। তো যাই দেখি মন্দিরে যাওয়ার জন্য কত টাকা ভাড়া চাই আগে দেখি। সামনে তো অটো স্ট্যান্ড আপনাদেরকে দেখালাম, তো আমি একা রয়েছি, বলছে রিজার্ভ করে যেতে হবে, ভাড়া চাইছে 150 টাকা, তো ওনারা লাস্ট 70 টাকা পর্যন্ত নেমেছে, তো আমি তো যাইনি। আর আপনারা চাইলে এখানে টোটো পেয়ে যাবেন, লাইন দিয়ে এরকম টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটো কিন্তু মন্দিরে যায়। এবার দেখি কত কমে যাওয়া যায় আর কি, তো আমারও খরচাটা আর কি কম পড়বে, আমি আপনাদের সব জানিয়ে দিচ্ছি। দাদা তোমার নামটা একটু বলে দাও। সুরেন্দ্র কুমার। আর ফোন নাম্বার তো দিয়ে দিয়েছো, আমি সেভ করে রেখেছি, আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে তো? আচ্ছা, এই যে টোটো দাদাকে আপনারা দেখলেন, আমি তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আর ডেসক্রিপশানেও নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা দাদার সাথে একবার যোগাযোগ করতে পারেন যদি আপনারা বরাকর স্টেশনে নামেন। আমি বারবার আপনাদের বলছি, আপনারা কোনো ধরনের গাড়ি রিজার্ভে যাবেন না। আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন, আমার যারা দর্শক বন্ধু রয়েছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমি চাই না তাদের কোনো এক্সট্রা টাকা খরচা হোক। আমি নিজেও কম পয়সায় ঘুরবো এবং সেই তথ্য আমি আপনাদের কাছে পৌঁছে দেবো, যাতে আপনারা কম পয়সায় ঘুরতে পারেন। তো যাই হোক, কোনো ধরনের রিজার্ভে আপনারা যাবেন না, সেই টোটো হোক আর অটো হোক। আপনারা বরাকর স্টেশনে নামবেন, নামার পর আপনারা যদি 5 জন হয়ে থাকেন তো এই দাদাকে ফোন করবেন। পার হেড ভাড়া রয়েছে 30 টাকা করে, আমি তো শেয়ারে আসলাম 30 টাকা করে। আপনারা যদি 5 জন হন সেক্ষেত্রে ভাড়া পড়বে 150 টাকা, আপনারা কিন্তু 150 টাকা দেবেন না। এই দাদাকে ফোন করবেন, দাদা আপনাদেরকে 110 টাকার মধ্যে নিয়ে চলে আসবে। 40 টাকা আমি আপনাদের জন্য বাঁচিয়ে দিলাম। তো যারা রিজার্ভ করে আসতে চাইছেন, মানে 5 জন হলে তো সেটা রিজার্ভ হয়েই যাবে। আর যারা মনে করছেন যে 1 জন 2 জন আসবেন, তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, বলবেন যে না আমরা রিজার্ভে যাব না, আমরা শেয়ারেই যাব। সেক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর যখন লোক হয়ে যাবে, আপনারা মাত্র 30 টাকা খরচা করে বরাকর স্টেশন থেকে এই কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে চলে আসতে পারবেন। আমি এই সোজা রাস্তা ধরে টোটো করে চলে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে মা কল্যাণেশ্বরী মন্দির। মন্দিরে যাওয়ার আগেই আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো দোকান রয়েছে, আপনারা চাইলে এই সমস্ত দোকান থেকে ফুলমালা কিনে, যাবতীয় পুজোর জিনিস কিনে আপনারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন।
এই রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা। আর মন্দিরে যখন আপনারা যাবেন দুদিকেই দেখতে পারবেন এরকম ফুলমালার দোকান তো প্রথমেও ছিল, ভিতরেও রয়েছে। এখানে প্যারা পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এই প্যারা কিনে নিয়ে যেতে পারবেন। পুজোর ডালা কত করে শুরু হচ্ছে দাদা? 51 টাকা থেকে শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরকম অনেক দোকান রয়েছে, এরকম প্যারা বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এই প্যারা কিনে নিয়ে গিয়ে ভিতরে মাকে পুজো দিতে পারেন। সোজা চলে আসলাম, তো এই রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই রয়েছে বন্ধুরা মা কল্যাণেশ্বরী মন্দির। তো আমি জোরে জোরে কথা বলতে পারবো না, আস্তে আস্তে কথা বলবো। মন্দির চত্বরে দেখুন কত পায়রা। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট গেটটা রয়েছে সরু, এর ভিতর থেকেই মূল যে গর্ভগৃহ রয়েছে সেখানে যাওয়ার রাস্তা রয়েছে। আর এর ভিতরেও দেখতে পারলাম একটা দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও পুজোর ডালা নিতে পারেন। নকুলদানা, পেয়ারা, ফুল, মালা সবই বিক্রি হচ্ছে। তো আজকে তো মঙ্গলবার, সেক্ষেত্রে মায়ের মন্দিরে দেখতে পাচ্ছেন এরকম বেশ ভিড় রয়েছে। আর পুজো দেওয়ার জন্য বেশ ভালো লাইন পড়েছে। মন্দিরের বাইরে সেরকম একটা ভিড় দেখতে পেলাম না, মন্দিরের ভেতরে বেশ ভালো ভিড় রয়েছে। আর মূল যে গর্ভগৃহ দেখতে পাচ্ছেন একদম ভিতরের দিকে রয়েছে। তো জানি না ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ করবে কি না, তো দেখছি আমি কি করা যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন ভোলানাথের একটি শিবলিঙ্গ রয়েছে, ওপাশে নন্দী মহারাজ রয়েছে। এই যে বাবা ভোলানাথের শিবলিঙ্গ আপনাদের দেখালাম, এর ভিতরেও দেখতে পাচ্ছেন এখানেও আরো একটি শিবলিঙ্গ রয়েছে। আপনাদেরকে এই যে লাইনটা দেখালাম, তো আপনারা এর ভিতরে ঢুকতে পারবেন না বলতে যারা ভিডিওগ্রাফি করতে চাইছেন, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চাইছেন, তো এত পর্যন্তই এলাও। এর ভিতরে আপনারা যেতে পারবেন না, এমনি লাইনে দাঁড়িয়ে আপনারা পুজো দিতে পারবেন। তো ভিতরে এখন যাওয়া যাবে না, নিচে আছে ফটো এবং ভিডিও তোলা। তো যাই হোক, আমি সামনে গিয়ে দর্শন করলাম, বেশ ভালো লাগলো। আপনারা চাইলে এখানে এসে পুজো দিতে পারেন। দাদা কোত্থেকে এসছেন? নিয়ামতপুর। আর কি কজন এসছেন? আমার ফ্যামিলি আছে আমার সাথে সবই, আমার মা, আমার बाबा, আমার বউ और मेरे जीजा जी भी है साथ में। हिंदी चलेगा? পুজোতে এসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। हम लोग बचपन से आते हैं यहाँ पे। একটু নামটা বলবেন। मेरा नाम विनीत हुआ। আপনারা এই গর্ভগৃহে মাকে দর্শন করার পর এপাশেও দেখতে পাচ্ছেন এখানেও শিবলিঙ্গ রয়েছে, আপনারা কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না। তো আমি বেশি ভিতরে যাচ্ছি না, পুরোহিত মশাই বললেন যে ভিতরে যাওয়া যাবে না, তো দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই বাবাকে এখানে ফুলমালা দিয়ে জল ঢেলে পুজো করতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে, আপনারা চাইলে ভিতরে ঢুকে বাবাকে পুজো দিতে পারেন। শনিবার মঙ্গলবার বেশ ভালো ভিড় হয়, তবুও তুলনামূলকভাবে আজকে একটু ফাঁকাই বলা যায়। এই মন্দিরের আশেপাশে যাদের দোকান রয়েছে তারাই বললেন, তো অন্য দিন মোটামুটি ফাঁকা থাকে। তো এই দোকান থেকে পুজোর ডালা নিতে পারেন, প্যারা তো রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আপনারা চাইলে এই দোকানে জুতো রেখে, তার কারণ দোকানটা অনেকটাই বড়, আরও দোকান রয়েছে। তো দোকানের নাম হচ্ছে মা কল্যাণেশ্বরী প্যারা ভান্ডার, এই যে দেখতে পাচ্ছেন। আর এই রয়েছে ফোন নাম্বার,
মন্দিরের ব্যাপারে যদি কোনো দরকার থাকে তো আপনারা দাদাকে ফোন করতে পারেন। পুজোর ডালা আমাদের এখানে 21 টাকা থেকে নিয়ে আপনি যত টাকার আপনি নিতে পারেন। আপনি দোকান আমরা খুলি ভোর 5টায়, বিকাল 7টায় আমরা দোকান বন্ধ করি। মন্দির খুলে আপনার 5টায়, 6টা থেকে পুজো আপনার মন্দির স্টার্ট হয়ে যায়। প্রতিদিন খোলা মন্দির, 365 দিন। আপনার একটা আরতি হয় আপনার, আর 1:30টার সময় আপনার পাঁঠা বলি হয়। এই যে মন্দিরে যাওয়ার রাস্তা আপনাদেরকে দেখালাম, সোজা তো মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে, তার ঠিক ডান দিকে একটা রাস্তা চলে গেছে। দেখুন, আপনারা এই রাস্তা ধরে যাবেন, গিয়ে দেখতে পারবেন একটা ছোটোখাটো ঝর্ণা রয়েছে। অবশ্যই মনে করে জুতো পরে যাবেন, খালি পায়ে একদম যাবেন না। মন্দিরের ভিতর দিয়েও দেখুন একটা রাস্তা রয়েছে, কিন্তু আপনারা খালি পায়ে একদম যাবেন না, আপনাদের পায়ে লাগবে। সেক্ষেত্রে আপনারা জুতো পরে তারপরেই এই জায়গাটায় আসবেন। আপনারা সবার প্রথমে এই মন্দিরে আসুন, এসে ভালো করে মাকে পুজো দিন। পুজো দেওয়া যখন হয়ে যাবে, জুতো পরবেন, জুতো পরে তারপরে এই যে রাস্তাটা দেখালাম, এই রাস্তা ধরে এসে তবেই আপনারা ঝর্ণার সামনে যাবেন। আর মন্দিরের ভিতর থেকেও কিন্তু আপনারা যেতে পারবেন। আর খালি পায়ে একদম যাবেন না, পাথরের জায়গা তো, আপনাদের পায়ে কিন্তু যে কোনো জিনিস ফুটে যেতে পারে, লাগতে পারে। তো যাই হোক, আপনারা জুতো পরে অবশ্যই এই জায়গায় আসবেন। এই দেখুন, আপনারা এই মন্দিরের ভিতর দিয়েও আসতে পারবেন। যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, আর ভিতরে তো যাওয়া যাবে না, ঠিক সেই জায়গাটা দিয়ে আপনারা সোজা বেরিয়ে চলে আসবেন। এসে এই যে ঝর্ণাটা রয়েছে, আপনারা এখানে যেতে পারবেন। দেখুন, আমি কেন বললাম আপনাদেরকে জুতো পরে আসার জন্য। এই যে পাথরের রাস্তাটা রয়েছে একদম উঁচু নিচু, আর এরকম খাড়া রয়েছে, তো যাই হোক পায়ে লাগতে পারে। এই জায়গাটা তো আরও ভয়ানক। আপনারা একদম খালি পায়ে আসার চেষ্টা করবেন না, অনেকেই দেখি এসছে। আর এই রয়েছে নোংরা জল, নোংরা, একদম প্রচুর নোংরা। দেখুন, আরও লোকে কত কি বোতল, চিপসের প্যাকেট, যাবতীয় জিনিস ফেলে রেখেছে। সামনে মন্দির রয়েছে, কারোর মনে এইটুকুনি জিনিস জাগে না যে আমরা এই জায়গাটাকে নোংরা করব না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এই জিনিস কারোর মনে জাগে না। আপনারা মন্দিরে মাকে দর্শন করে বেরাবেন, বেরানোর অপোজিটেই, মন্দিরের অপোজিটেই দেখতে পারবেন তো এই দোকানগুলো রয়েছে। আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট এই দোকানগুলো থেকে করতে পারেন। এখানে পুরি, সবজি, নানান ধরনের জিনিস রয়েছে, মিষ্টি পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দের দোকানে গিয়ে সকালের ব্রেকফাস্ট করতে পারেন। এই যে দোকানগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই দোকানের নাম রয়েছে মামনি সুইটস। তো এখান থেকে এইমাত্র আমি জলখাবার খেলাম আর কি, ওই পুরি আর তরকারি। তো যদি বলতে হয় মোটামুটি অ্যাভারেজ, খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না, মোটামুটি অ্যাভারেজ। চলুন তাহলে এবার যাওয়া যাক আমার দ্বিতীয় গন্তব্য, ডাইরেক্ট মাইথন ড্যামে। এই সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, দেখি কত টাকা ভাড়া বলে। আপনারা যখন কল্যাণেশ্বরী মায়ের মন্দির থেকে মাইথন ড্যামের দিকে যাবেন, তখন দেখতে পারবেন ডানদিক এবং বাদিকে রয়েছে হোটেল। আপনারা চাইলে এই হোটেলগুলোতে রাত্রিবাস করতে পারেন। ये है টোটো পাওয়ার, ভাবতে পারছেন একবার? টোটো পাহাড়ে উঠে যাচ্ছে, ড্যামের উপর উঠে যাচ্ছে, কি বলবো, এই দৃশ্য একেবারে দেখার মতন। এরকম খাড়া রাস্তা, সেখানে টোটো উঠে যাচ্ছে। কল্যাণেশ্বরী মায়ের মন্দির থেকে মাত্র 30 টাকা খরচ করে আমি চলে আসলাম মাইথন ড্যামের একেবারে উপরে। এর আগেও বলেছি, আর এখনও আবার মনে করিয়ে দিই আপনাদের, কোনো রকম গাড়ির রিজার্ভে আপনারা যাবেন না, শেয়ারেই আসবেন। একটুখানি ওয়েট করবেন, লোক হয়ে গেলেই টোটো বা অটো ছেড়ে দেবে। আর কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে আসতে আসতেই আমার বাদিকে পড়েছিল ভান্ডার পাহাড়। আপনারা চাইলে ওই ভান্ডার পাহাড়ের উপরে উঠতে পারেন, 300 থেকে 350টার মতন সিঁড়ি পড়বে। উপরে রয়েছে খুব সুন্দর একটি শিব ঠাকুরের মন্দির। আমি সবার প্রথমে এই মাইথন ড্যাম ঘুরবো, আর বোটিংও করার ইচ্ছে রয়েছে। তো যাই হোক, দেখি কতটা হয়। আর এখানে রয়েছে একটা মিলেনিয়াম পার্ক, সবই এক এক করে ঘুরে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সোজা রাস্তা ধরে আমি চলে আসলাম টোটো করে, আপনারা তো দেখতেই পারলেন। তো আমাকে ঠিক এই জায়গাটায় নামিয়ে দিল। এখানে আপনারা 4 চাকা গাড়ি, অটো, টোটো সব কিছু আপনারা পেয়ে যাবেন।
সামনে বোটিং করানো হয়, এই যে দেখতে পাচ্ছি আমি, এই বাবু বোটিং ঘাট হচ্ছে এখানে ফেমাস আর কি। আরও অনেক বোটিং ঘাট রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দের জায়গায় গিয়ে আপনারা বোটিং করতে পারেন। আর এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, এরকম লাইন দিয়ে দোকান রয়েছে, আপনারা চাইলে এই দোকান থেকেও সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আপনারা সেরে ফেলতে পারেন। অনেক দোকান রয়েছে পরপর। তো আমাকে টোটো ড্রাইভার বললো যে এই বাবু বোটিং ঘাট নাকি ভালো, তো কী জন্য ভালো সে তো আমি জানি না। উফ, কি বিউটিফুল লাগছে, অসাধারণ অসাধারণ। আর টিকিট কাউন্টার রয়েছে এই জায়গায়, সামনে দেখতে পাচ্ছেন এই রয়েছে বোট। এই দেখুন লাইন দিয়ে এরকম হাতে টানা বোট রয়েছে, আর এপাশে রয়েছে স্পিড বোট। কি দারুণ দেখতে লাগছে, বাপ রে বাপ, অসাধারণ অসাধারণ। আর ওই দূরে রয়েছে সম্ভবত ওটা সবুজ দ্বীপ হয়তো। আর জলের যদি ঢেউয়ের কথা বলি, দেখুন একবার পরিষ্কার পরিচ্ছন্ন জল। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে আমি স্পিড বোটের টিকিট কেটে নিয়েছি পার পার্সন 100 টাকা করে। আমি তো একাই রয়েছি, তো 100 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আর অবশ্যই এই ড্রেসটা কিন্তু আপনাদেরকে পরতেই হবে, প্রত্যেককেই পরতেই হবে। আপনারা স্পিড বোটে উঠুন বা যে কোনো বোটে উঠলেই আপনাদের কিন্তু এই ড্রেসটা পরতেই হবে। লাইফ জ্যাকেট না পরলে বোটে কিন্তু উঠতে দেওয়া হবে না। তো যাই হোক, এখন ওয়েট করছি স্পিড বোট আসলেই বোটে উঠে পড়বো। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই রয়েছে টিকিট কাউন্টার, এই রকম রাস্তা দিয়ে ছোট্ট একটা ব্রিজ। তো চলে এসছি এখন। আর দেখতে পাচ্ছেন এটা রীতিমতন যেরকমভাবে দুলছে, আমার তো দেখেই ভয় লাগছে। সামনে এই দাদারা বসে রয়েছে, আপনারা কাউন্টার দিয়ে টিকিট কাটবেন, টিকিট কেটে এখানে টিকিট দাদাদের দেখাতে হবে, তারপরে আপনারা বোটে উঠতে পারবেন। এই যে চলে আসলো, এই বোটে করে এবার আমরা রাইড করব। স্পিড বোটে বসার সাথে সাথেই ঝাঁকুনি এবং দোলনের মতন দোলনই চালু হয়ে গেছে। যা দুলছি, এরকম দোল কোনোদিনও অনুভূত হয়নি। কি দোলা দুলছে দেখুন। দিদি কিরকম লাগছে? এখনো তো শুরুই হয়নি, তো চালু হয়ে গেল আমাদের স্পিড বোট। এবার দেখুন, ও দারুন দারুন, দেখুন জল দেখুন কিরকম ভাবে চিৎকাচ্ছে। সামনে বসলে ভিডিও করা যেত না ঠিক করে। ও বাহ বাহ বাহ, দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন দ্বীপটা, এটাকে আমরা মাঝখানে রেখে গোল করে ঘুরবো। যা দারুণ লাগছে না, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা মাইথনে আসলে অবশ্যই কিন্তু এই স্পিড বোটে উঠতে হবে, উঠলে বুঝতে পারবেন কি সুন্দর লাগে। আর স্পিড বোট নয়, হাতে টানা বোটও আছে, যেটা আপনাদের ইচ্ছা সেই বোটে আপনারা রাইড করতে পারেন। এই দিদিরা বলছে কিছুটা সুন্দরবনের ফিল পাওয়া যাচ্ছে এই আইল্যান্ডটা দেখে, তাই তো সবাই বলছে এই আইল্যান্ডটা দেখে কিছুটা সুন্দরবনের ফিল পাওয়া যাচ্ছে। তো এই জায়গাটায় এসে এখন বোটটা একটু বন্ধ করলো, আর চারিপাশের পরিবেশটা আপনাদের দেখাই। ব্যাপক লাগছে, ব্যাপক। এই দেখতে পাচ্ছেন এই রয়েছে চামচ দ্বীপ। ঝালমুড়ি দ্বীপ কোনটা দাদা? ঝালমুড়ি দ্বীপ, আচ্ছা ঝালমুড়ি দ্বীপ হচ্ছে পিছন দিকে রয়েছে। সুন্দর সুন্দর নাম। দাদা বলছে এবার বাটি দ্বীপ বানাবে। দূর থেকে দেখ, ওটা ছোট বাটি, এটা গ্লাস লাগছে দেখ। হ্যাঁ, এই দিদি ঠিক বলেছে। আর জলটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জল, একটাও নোংরা পড়ে নেই, সেই জন্য এত ভালো লাগছে।
আমাদের ক্যাপ্টেন সাহেব দারুণ, খুব সুন্দর বোট চালাচ্ছে কানে হেডফোন দিয়ে। আচ্ছা, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দুজন দিদি রয়েছে, তিনজন দাদা রয়েছে, আমরা একসাথেই কোথা থেকে উঠলাম যেন আপনারা? ব্যান্ডেল থেকে আমরা একসাথেই আসলাম। সবার আগে বলি দিদি কিরকম লাগলো একটু বলুন। খুব সুন্দর লেগেছে, এই ভালো লেগেছে। দিদি আপনার? আমারও খুব সুন্দর আর লেগেছে। তোমাদের কিরকম লেগেছে? ভালো। ভালো লেগেছে তো? একটু নামগুলো একটু বলবেন সবার। আমার নাম তারা পাল, করবি পাল। দাদা আপনার? সন্দীপ কর্মকার। সঞ্জয় পাল। দাদা আপনার? মানুষ পাল। ভালো লাগলো তো সবার? খুব সুন্দর লেগেছে, আর আপনাদের সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো। আরেকবার বলো। ময়ূক পাল, তোমার নাম বলো। কৌস্তব পাল, কোন ক্লাসে পড়ো? 1 ক্লাস বাহ। 2 2তে। আর তুমি? 1 এই যে স্পিড বোট রয়েছে, শেয়ারিং এ কি ভাড়া রয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমি তো 100 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, আপনারা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারেন। এটা না বোর্ডে শেয়ারিং এর কি ভাড়া রয়েছে একটু বলবেন? শেয়ারিংয়ে আপনি 2 জন যান, 6 জন যান, যে টাকাটা আছে সেটা ডিভাইড হয়ে যাবে। মানে পুরোটা বুক করতে হবে? হ্যাঁ, রিজার্ভ চাই। পুরোটা রিজার্ভ করলে কিরকম পড়বে? ওটা আমাদের এক একটা স্পটের এক একটা রেট আছে, 450 থেকে স্টার্ট আছে। 6 জন পক্ষে যেতে পারে, 6 প্লাস ছোটো বাচ্চা দুটো। আর সবকটা দ্বীপে যদি কেউ যেতে চায় তাহলে স্পেশাল টিপ যেতে হবে আপনাকে। ওটা কত টাকা ভাড়া পড়বে? 3200 টাকা, 3000 টাকা, 3200 টাকার মধ্যে হয়ে যাবে। 3000 থেকে 3200, মোটামুটি 2 ঘন্টা তো সময় লাগবেই, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এখানে ডিলাক্স নৌকাও রয়েছে, আবার নর্মাল নৌকাও রয়েছে। দুটো এরকম আলাদা টিকিট রয়েছে। আপনারা যারা ডিলাক্স নৌকায় উঠতে চাইছেন, এই সোফার মতন বসার জায়গা থাকবে, সেক্ষেত্রে ভাড়া স্টার্ট হচ্ছে 500 টাকা থেকে। আর আপনারা যেরকম দ্বীপে ঘুরতে চান 3500 টাকা পর্যন্ত এই ডিলাক্স বোটের ভাড়া রয়েছে। আর নর্মাল বোটে যদি আপনারা উঠতে চান, তো সেক্ষেত্রে ভাড়া চালু হচ্ছে 450 টাকা থেকে। এখানে 3200 টাকা পর্যন্ত নর্মাল বোটের ভাড়া রয়েছে। তো স্পিড বোটের এবং হাতে টানা বোটের শেয়ারিংয়ে এবং রিজার্ভ করলে কত টাকা ভাড়া হতে পারে, তো আপনাদের সামনে তো তুলে ধরলাম। আপনারা আসুন, বোটে চড়ুন। আর স্পিড বোটে আমি চললাম তার কারণ হাতে একদম আজকে সময় নেই। 5টার সময় তো ট্রেন রয়েছে, তার আগে টোটাল ভিডিও কমপ্লিট করে আমাকে ট্রেনে উঠতে হবে। তো আপনারা আসুন, অবশ্যই স্পিড বোটে একবার উঠুন। আমি রেকমেন্ড করছি একবার হলেও স্পিড বোটে উঠুন, এত ভালো লাগবে আপনাদের বলে বোঝাতে পারবো না। হাতে টানা বোটে একটা ভয় কি বলুন তো, এত পরিমাণে জল দুলছে। এই যে বোটিং ঘাট রয়েছে, বাবু বোটিং ঘাট, তার অপোজিটেই এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে মিলেনিয়াম পার্কের দিকে। এই রাস্তা ধরে একদম পার্কের সামনে চলে যাচ্ছি। আপনারা এই সোজা উপরের রাস্তা ধরে নেমে আসবেন, নেমে এসে এক সাইডেই দেখতে পারবেন এখানে জেন্টস এবং লেডিস টয়লেট রয়েছে। আপনারা চাইলে এই টয়লেট ইউজ করতে পারেন। এই সোজা রাস্তা ধরে এই সিঁড়ি দিয়ে চলে আসলাম মিলেনিয়াম পার্কের সামনে। আর সামনে দেখতে পাচ্ছেন এরকম বড় একটা গার্ডেন রয়েছে। এইদিকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, আর এপাশে আরও একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। আপনারা চাইলে যেখান থেকে ইচ্ছা যেতে পারেন এই পার্কের ভিতরে। আমি বেশি ভিতরে যাব না। এখানে অনেক ফুল রয়েছে, আর ভিতরে আরও যাওয়ার রাস্তা রয়েছে। আর আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে রাক্ষসের মুখটা দেখতে পাচ্ছেন, এখানে আমার একটা ছবি রয়েছে। সেই ছবি আমি আপনাদের সামনে তুলে ধরবো। ছবিটা দেখবেন, এই রাক্ষসের মুখে প্রায় 12 থেকে 13 বছর আগে এখানে দাঁড়িয়ে একটা ছবি আমি তুলে গিয়েছিলাম। তো দেখবেন, ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম। আপনারা চাইলে ভিতরে যেতেও পারেন। এই রাক্ষসের মুখের সামনে দাঁড়িয়ে যা হাসি ঠাট্টা আমরা করেছিলাম, তো বলার মতন নয়, সব কিছু আজকে মনে পড়ে যাচ্ছে। আপনারা চাইলে এই মিলেনিয়াম পার্কের ভিতরে এসেও কিন্তু পিকনিক করতে পারবেন। এখানে অনেক পিকনিক করার জায়গা রয়েছে, এপাশেও রয়েছে, নিচের দিকে পার্কের ভিতরেও আছে। এখানেও আপনারা চাইলে পিকনিক করতে পারেন। তো এখানে পিকনিক করার থেকে ভালো একদম ড্যামের যে জল রয়েছে সেদিকেই আমি যাচ্ছি, সেখানে গিয়ে আপনারা পিকনিক করতে পারেন। সব জায়গায় আমি এক এক করে আপনাদের দেখিয়ে দেবো। এই সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে ড্যামের উপরে। আর দূর দিয়ে একবার দেখাই আপনাদেরকে, এত সুন্দর দেখতে লাগছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এপাশে এরকম লাইন দিয়ে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, আর মাঝখানে রয়েছে এরকম দ্বীপ। চারিপাশের পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ। আর দূর দিয়ে দেখুন এই একটা স্পিড বোট আসছে। এরকম আপনারা এখন স্পিড বোটে রাইড করবেন, এরকম মাঝখানে এসে বোট বন্ধ করে দেবে।
আর দূরে একদম পাহাড় রয়েছে, কুয়াশার জন্য সেরকম একটা বোঝা যাচ্ছে না দূরের পাহাড়গুলো। মাঝখানে মাঝখানে এরকম ছোট ছোট দ্বীপ রয়েছে। এখন এই সোজা রাস্তা ধরে আমি চলে যাব একদম পিকনিক স্পটের সামনে। এই জায়গাটায় রয়েছে পিকনিক স্পট, এই দূরে। চলুন এবার আস্তে আস্তে পিকনিক স্পটের দিকে যাওয়া যাক। আমি এই রাস্তা ধরে বাইকে করে চলে আসলাম পিকনিক স্পটের সামনে। এবার আপনাদের শুনে হয়তো অবাক লাগছে, তো ওই ব্রিজের উপর থেকে এক দাদা আমাকে এই জায়গায় ছেড়ে দিয়ে গেলেন। তো ভিডিও সূত্রে ওনার সাথে একটু চেনা জানা আর কি। আর আপনাদেরকে একবার দেখিয়ে দিই দূর দিয়ে, এখানে কত বাস এরকমভাবে রাখা রয়েছে, সবাই এখানে পিকনিক করছে। তো আমরাও যখন 12 থেকে 13 বছর আগে এসেছিলাম, এখানেই আমাদের বাস দাঁড়িয়ে ছিল, আমরাও এখানে ঠিক এরকমভাবে পিকনিক করেছিলাম। তো যাই হোক, তখন আমরা এই রাস্তা ধরে এসেছিলাম। এখানেও একটা রাস্তা আছে, এই সোজা রাস্তা ধরে আমরা এসেছিলাম, আমার এখনও মনে আছে। আর এই দূরে দেখতে পাচ্ছেন এখানে একটা টয়লেট রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট, আপনারা এই টয়লেট ইউজ করতে পারেন। এই যে আপনাদেরকে দেখালাম, বাসগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে। আর সামনের দিকে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই রয়েছে টিকিট কাউন্টার। আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটেও এই বোটে করে আপনারা ঘুরতে পারেন। আর এই দিকে আমি যত দেখতে পাচ্ছি সবই এরকম হাতে টানা নৌকা, আর অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। পর দেখুন কত এরকম নৌকা দাঁড়িয়ে রয়েছে। দাদা, টিকিটের কি প্রাইস রয়েছে বলবেন? পার পার্সন 100 টাকা করে, আর যদি টোটাল বোট বুক করে 600 টাকা পড়বে। 600 টাকা পড়বে। আর যতক্ষণ 6 জন না হবে বোট তো ছাড়বেন না আপনারা, 6 জন হলে তবেই বোট ছাড়বেন। আচ্ছা, এই বোটগুলো দেখুন, এগুলো আবার একটু বড় টাইপের বোট। এখানেও অনেক লোক, যারা অনেক সংখ্যায় লোক আসছেন আর কি পিকনিক করতে, তারা আপনারা এই বোটগুলো বুক করতে পারেন। 3টে বড় বড় বোট রয়েছে, আর এপাশে রয়েছে ছোট বোট। আপনারা চাইলে এই বড় বোটগুলো বুক করতে পারেন। এই যে বড় বোটগুলো রয়েছে, টোটাল কতজন লোক নিচ্ছেন আপনারা? 30 জন লোক নিচ্ছেন। আর পার পার্সন ভাড়া কত পড়ছে? সবুজ দ্বীপ গেলে 200 টাকা পার হেড। সবুজ দ্বীপ গেলে 200 টাকা পড়বে। হ্যাঁ, আর আনন্দ গেলে 100 টাকা পার হেড। আনন্দ গেলে 100 টাকা। আর কেউ যদি 7-8 জন যায়, সেক্ষেত্রে 10 জন ধরুন গেল, হবে? হ্যাঁ, কেন? ওই রিজার্ভ করতে হবে। টোটাল কত পড়বে রিজার্ভ করলে তাহলে? একই সিস্টেমে 10 জন থাকলে 2000 টাকা। 2000 টাকার মতন ভাড়া পড়বে টোটাল। আচ্ছা, এই যে দূরে আপনারা যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এখানে মিলিটারিরা প্র্যাকটিস করে আর কি, এখানে গুলি চলে আর কি। ফেব্রুয়ারি মাসের পর থেকে এখানে আবার মিলিটারিদের প্র্যাকটিস চালু হবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পাহাড়টা ঠিক এরকমভাবে আর কি ভেঙে গেছে, ওই গুলির জন্যই পাহাড়টা ঠিক এরকমভাবে ভেঙে গেছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে ওই মার্চ মাস ধরুন, মার্চ মাস থেকে আবার মিলিটারিদের প্র্যাকটিস এখানে চালু হয়ে যাবে। এখন তো প্রচুর ট্যুরিস্ট, সেই জন্য এখন প্র্যাকটিস বন্ধ রয়েছে। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দ্বীপটা রয়েছে, এর নাম হচ্ছে আনন্দ দ্বীপ। আর ওই যে এই দ্বীপটা দেখতে পাচ্ছেন দূরে, এটা হচ্ছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ হচ্ছে এই মাইথনের সবথেকে নামকরা দ্বীপ। আর এই যে ড্যাম রয়েছে, ড্যামের এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার সেলফি জোন করা হয়েছে। আপনারা এর ভিতরে ঢুকে রিলস করতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসবেন, এই ভাইরা ছবি তুলে দেবে, রিলস করে দেবে। ছবি তুলতে কত বাবু? 10 ছবি তুলতে 10 টাকা। আর যদি কেউ রিলস বানায় 20 টাকা। আচ্ছা, রিলসের জন্য 20 আর ছবির জন্য 10। আবার এখানে আয়না রাখা রয়েছে। আপনারা তো এখানে ছবি তুললেন, এই দাদারা আবার সেই ছবি বের করে দেবে। কত নিচ্ছেন দাদা ছবি 20 টাকা। ছবি আপনারাই আপনাদের ক্যামেরায় তুলে দেবেন, বের করে দেবেন, 20 টাকা পড়বে। আচ্ছা, আবার এখানে এরকম ছবি বাঁধানোর মতন রয়েছে, দাদা এরকম ছবি তুলে দেবে, সেই ছবি বাঁধাতেই হবে কি, তাই তো? আচ্ছা, সেরকম কোনো ব্যাপার নেই, এমনি চাইলে এমনিও নিতে পারবে, আর ভালো লাগলে তো বাঁধাতে পারবে। যদি কেউ এরকম ভাবে নেয়, তার দাম কি পড়বে? তার একটা ছোট 400 সাইজের 70 টাকা পড়বে। 70 টাকা একটা, হ্যাঁ। ছবি তুলে বার করে বাঁধা দিলে। আচ্ছা আচ্ছা, বাঁধিয়ে দেবেন, ছবি তুলে 70 টাকা পড়বে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এরকম পরপর দোকান রয়েছে, আপনারা চাইলে ছবি তুলতেই পারেন। এই বাবুরা সামনে রয়েছে, তোমারও কি ছবি তুলে বাঁধিয়ে দেবে এরকম বড়? কত নিচ্ছ ফটো?
100 ছবি 100 ফ্রেম 200 টাকা। আচ্ছা, ছবি তুলতে 100 টাকা আর এরকমভাবে বাঁধিয়ে দেবে 100 টাকা, টোটাল 200 টাকা। আচ্ছা, ছবির সাইজটা তো অনেকটাই বড় দেখতে পাচ্ছি। আর আরও একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা এই মাইথনে পিকনিক করতে আসছেন অবশ্যই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আপনারা আসুন, পিকনিক করুন। যেখানে পিকনিক করবেন পাতা, গ্লাস, যাবতীয় আবর্জনা একটা জায়গায় জমা করবেন। এখানে বড় ডাস্টবিন রাখা রয়েছে। জায়গা কিন্তু একদম অপরিষ্কার রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখতে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের কর্তব্য, আর কিছুই না। আপনারা এখানে ঘোরাঘুরি করবেন, পিকনিক করবেন, করার পরে চাইলে কিছু কেনাকাটা করতে পারেন। এখানে কাঠের চাবির রিং বিক্রি হচ্ছে, এরকম কাঠের নানান ধরনের ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছে। ভালো লাগলো এই আইটেমগুলো বেশ, সেই জন্য ভাবলাম তুলে ধরে আপনাদের সামনে। এরকম অনেক দোকান রয়েছে, চাবির রিং থেকে শুরু করে খাবার দোকান রয়েছে। আপনারা চাইলে এরকম জিনিস আপনারা কেনাকাটা করতে পারেন। এরকম চাবির রিংয়ের দোকান, আবার এখানে দেখতে পাচ্ছি এখানে আচারের দোকান রয়েছে। আপনারা ধরুন কেউ পিকনিক করতে আসেননি, ওই ধরুন ঘুরতে এসেছেন 2-3 জন, তো আপনারা চাইলে এখানে তো পিকনিক স্পট রয়েছে, যদি বাসে করে পিকনিক করতে আসেন তো কোনো ব্যাপার নয়। আর যদি এমনি ঘুরতে আসেন বাইকে করে, তো এই সমস্ত দোকান থেকে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। সামনে দেখলাম অনেক হোটেল রয়েছে, আপনারা এই সমস্ত দোকান থেকে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আপনারা তো এই পিকনিক স্পটে এসে আনন্দ ফুর্তি করলেন, বোটিং করলেন বা ঘোরাঘুরি করলেন, তো করার পর আপনারা যদি 4-5 জন থাকেন, যদি 5 জন বা 6 জন থাকেন তো কোনো ব্যাপার নয়, আপনারা একটা অটো এখান থেকে আপনারা রিজার্ভ করে নেবেন। ওই 100 টাকা এনারা ভাড়া বলছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মার্কেটিং আপনারা করে নেবেন। হয়তো 50 টাকা বা 60 টাকাতেও চলে যেতে পারে, দূরত্ব বেশি নয়, এখান থেকে ওই 3-3.5 কিলোমিটারের মতন। আমি যেরকম সিঙ্গেল পার্সন রয়েছি, আপনারা যদি 2 জন বা 3 জন আসেন সেক্ষেত্রে অটোতে উঠবেন, উঠে বলবেন যে আমরা শেয়ারে যাব, কিছুক্ষণ ওয়েট করবেন, তো করার পরে দেখবেন অটো ভর্তি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা পার হেড 30 টাকা করে দাদা ভাড়া বললো, তো 30 টাকা পার হেড ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন সোজা ভান্ডার পাহাড়ে। আমি যখন পিকনিক স্পটের সামনে দাঁড়িয়েছিলাম, তো অটো ড্রাইভারের সাথে যখন কথা বললাম, বললো না রিজার্ভ করে যেতে হবে, 100 টাকা ভাড়া পড়বে, আর যদি শেয়ারে কেউ যান তো সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 টাকা, এই কথা বললো। তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম, 5 মিনিটের মতন। আপনারাও ওয়েট করবেন, মাত্র 20 টাকার বিনিময়ে পিকনিক স্পট থেকে আমি এখন চলে আসলাম ভান্ডার পাহাড়ের সামনে। আপনাদের প্রথমেই বললাম কোনো ধরনের গাড়ি রিজার্ভ আপনারা করবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন। প্রত্যেকটা জায়গা থেকে আপনারা অটো, টোটো কিছু না কিছু আপনারা পেয়ে যাবেন। তো মাত্র 20 টাকার বিনিময়ে এখন আমি চলে এসেছি ভান্ডার পাহাড়ের সামনে। আমার পিছনেই রয়েছে ভান্ডার পাহাড়। চলুন তাহলে ওঠা যাক, আপনাদের সামনে তুলে ধরছি ভান্ডার পাহাড়। এই সোজা রাস্তা ধরে আমি অটো করে চলে আসলাম। অটো আমাকে ঠিক এই জায়গাটায় নামিয়ে দিল যেখানে আইসক্রিম দাদা দাঁড়িয়ে রয়েছে, আর এই রয়েছে ভান্ডার পাহাড়। দিদি, কিরকম লাগলো? আপনি তো উপর থেকে আসলেন, একটু বলুন। খুব ভালো লেগেছে, একটু কষ্ট তো হয়েছে নিশ্চয়ই? ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। উঠতে কষ্ট, নামতে অতটা কষ্ট না, একটুখানি মানে বুঝে শুনে নামলেই জাস্ট হয়ে যাবে। 300টার মতন রয়েছে সিঁড়ি। 300 বেশি আছে। 300 বেশি আছে। কি নাম, একটু নাম বলবেন? রানী দাস। কোথা থেকে এসেছেন? চুচুড়া থেকে আমরা। বাহ, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন ভান্ডার পাহাড়ের সিঁড়ি এখান থেকে শুরু হচ্ছে। ওঠার ঠিক ডান দিকেই এই কাকুর দোকান আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পুজোর ডালা নিতে পারেন। কাকু, কত থেকে ডালা শুরু হচ্ছে? 51 টাকা। 51 টাকা থেকে শুরু হচ্ছে। তো কাকুর দোকান থেকে আপনারা ডালা নিতে পারেন। আর জুতো আপনারা এখানেই খুলবেন, এখানেই সবাই জুতো খুলে যাচ্ছে। তো কাকুর দোকান থেকে ডালা নিয়ে আপনারা উপরে গিয়ে পুজো দিতে পারেন। চলুন তাহলে উপরে যাওয়া যাক। হর হর মহাদেব। যাই হোক, মহাদেবের নাম নিয়ে আস্তে আস্তে উঠতে থাকি, বাদ বাকি মহাদেব জানেন উপরে পুরোটা উঠতে পারবো কি পারবো না। আর বেশ খাড়া খাড়া সিঁড়ি রয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর দুপাশটা যদি দেখাই, এরকম ঘন জঙ্গল। যারা এইমাত্র উপর থেকে নিচে নামলেন তো বললেন 306টা থেকে 310টার মতন সিঁড়ি রয়েছে। তো আমি মোটামুটি 150টা সিঁড়ি উঠে চলে এসেছি, পুরো হাঁপিয়ে গেছি পুরো। আর মাথা দিয়ে দেখতে পাচ্ছেন ঘাম বেরাচ্ছে। মহাদেবের নাম নিয়ে আস্তে আস্তে বিশ্রাম করতে করতে উপর দিকে উঠছি। আপনারা যখন উপরে উঠবেন, যাদের একটু শারীরিক সমস্যা আছে বা কোমরে প্রবলেম রয়েছে বা হাঁটুতে প্রবলেম রয়েছে বা পায়ে প্রবলেম রয়েছে, আস্তে আস্তে উঠবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। বিশ্রাম নিতে নিতে তবে উপরে উঠবেন।
আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। এই দেখুন, ওই যে নিচে দেখতে পারবেন না, গাছের পাতায় পাতায় আটকে যাচ্ছে আর কি, গাছের পাতার জন্য। এরকম খাড়া সিঁড়ি, একদম খাড়া সিঁড়ি। দেখুন, এই সিঁড়ি ধরে এখন উপরের দিকে উঠতে হবে। চলুন যাওয়া যাক। আর এপাশের দৃশ্যটাও খুব সুন্দর। ওই যে বন্ধুরা, চলে এসেছি। আর মাত্র 20 থেকে 30টা হয়তো সিঁড়ি হবে। এই যে দেখতে পাচ্ছেন মন্দির। বাবা, আমি তো ভাবছিলাম মাঝপথ দিয়ে নেমে যেতে হবে কোমরের জন্য। মহাদেবের আশীর্বাদে যাই হোক চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখুন। বাহ, চলুন তাড়াতাড়ি করে উপরে যাই, ট্রেন ধরতে হবে আবার। তো অবশেষে বন্ধুরা 300টার বেশি সিঁড়ি অতিক্রম করে চলে এসেছি ভান্ডার পাহাড়ের একেবারে উপরে। আর ওপরে ওঠার পর যেই দৃশ্য আমি চারিপাশে দেখতে পাচ্ছি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই অনুভূতি যদি আপনারাও নিতে চান, অবশ্যই 300টা সিঁড়ি অতিক্রম করে আপনাদেরকে আসতে হবে এই ভান্ডার পাহাড়ে। বাদিকে যখন আমার চোখটা গেল, আমার হনুমান এখানে চুপচাপ বসে রয়েছে। আর ওই দূরে দেখুন কি সুন্দর দুটো ফ্ল্যাগ উড়ছে, কি ভালো লাগছে দেখতে। আর এখান থেকে চারিপাশের পরিবেশটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে। তাহলে আবার দেখা হয়ে গেল আপনাদের সাথে। এই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এই রয়েছে মাইথন ড্যাম। এই ড্যামের উপর দিয়ে তো একটু আগে হেঁটে গেলাম, সবই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর ওই দূরে দেখা যায় আনন্দ দ্বীপ, সবুজ দ্বীপ, ঝালমুড়ি দ্বীপ, কত দ্বীপের নাম এরকম। আর এই দিকটা দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট একটা জলাশয়ের মতন, ঝিলের মতন রয়েছে। চারিপাশের পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে। আর পুরোহিত মশাই রয়েছে সামনে বসা, পুজো করলেন একটু আগে। আর চারিপাশের পরিবেশটা যদি দেখাই, এরকম নিরিবিলি খুব সুন্দর পরিবেশ। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে বাবার মন্দির। চলুন একটু বাবার বিগ্রহ আপনাদের সামনে তুলে ধরি। সকালবেলা কখন খুলছেন? সকালবেলায় মন্দির আপনার ওই 7টা থেকে 7:30টার মধ্যে। 7টা থেকে 7:30টার মধ্যে মন্দির খুলে কতক্ষণ খোলা রাখছেন? সন্ধ্যা 6টা পর্যন্ত মন্দির খোলা থাকছে। আচ্ছা। আর ভক্তবৃন্দ যখন উপরে আসবে জল ঢেলে বাবাকে পুজো দিতে পারবে তো? আচ্ছা, তো পুরোহিত মশাই বলে দিলেন আপনারা উপরে আসবেন, জল ঢেলে বাবাকে পুজো দিতে পারবেন। এই যে বাবার বিগ্রহ রয়েছে, তার পাশে দেখতে পাচ্ছেন ত্রিশূল রয়েছে, আর এ পাশে রয়েছে নন্দী মহারাজ। এই যে যিনার ছবি দেখছেন, উনি হচ্ছেন স্বামী কালিকানন্দ মহারাজজি। উনি এই পাহাড়ের মধ্যে একটি গুফার মধ্যে উনি সাধন ভজন করেন বহুদিন। তারপর উনি গেছিলেন অমরনাথ। অমরনাথ থেকে ফিরে এসে বাংলার সন 1358 সালে প্রতিষ্ঠা করেন। এই বাবার মন্দিরে এসে আমি যে প্রসাদ গ্রহণ করতে পারবো আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি। তো পুরোহিত মশাই কি সুন্দর ডুগডুগি বাজালেন, ঘন্টা বাজালেন, আর বাবার বিগ্রহ তো আপনাদের সামনে তুলে ধরলামই। আর পুরোহিত মশাই এই কাপড়ের মধ্যে কিছু ফুল বেলপাতা দিলেন। তো যাই হোক, এরকমভাবে দর্শন করতে পারবো আর বাবার আশীর্বাদ নিতে পারবো আমি ভাবতে পারিনি। ভীষণ ভালো লাগছে এই ভান্ডার পাহাড়ে এসে। অবশ্যই আসবেন, একটু কষ্ট করে উপরে উঠবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চারিপাশের পরিবেশ। আর সবথেকে বেশি ভালো লাগবে এই যে নিরিবিলিতে বাবার যে বিগ্রহ রয়েছে, আপনারা দেখলে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আসুন, কষ্ট করে, নিরাশ হবেন না, এইটুকুনি বলতে পারি। এই তো মন্দির রয়েছে, আর এপাশে আপনাদের যদি দেখাই, দারুণ লাগছে, দারুণ। পুরো চারিপাশের একদম পরিবেশ দেখা যাচ্ছে। ওই দূরে রয়েছে কুয়াশায় ঢাকা পাহাড়, আর পুরো শহরটাকে দেখা যাচ্ছে ব্যাপক। আপনারা যখন এই ভান্ডার পাহাড় থেকে নামবেন, অবশ্যই এই রেলিং ধরে তারপরে নিচের দিকে নামবেন। প্রচণ্ড নিচে খাড়াই রয়েছে, উঠতে যেরকম খাটনি, নামতে সেরকম একটা খাটনি নেই, কিন্তু তবুও যেহেতু ঢালু রয়েছে সিঁড়িটা, আপনারা কিন্তু সাবধানে নিচের দিকে তাকিয়ে ধরে ধরে নামবেন। অবশ্যই সাবধানে নামবেন। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, কোথাও রয়েছে এরকম ছোট ছোট সিঁড়ি, একদম ছোট স্টেপ, আবার কোথাও রয়েছে এরকম বড় বড় সিঁড়ি। তো অবশ্যই সাবধানে নামবেন,
যেরকম সাবধানে উঠবেন সেরকম সাবধানে নিচের দিকে নামবেন। আমি টোটো করে চলে আসলাম এখন বরাকর স্টেশনে, যেখান থেকে ট্রেনে নামলাম সেই বরাকর স্টেশনে আবার চলে এসেছি। ভান্ডার পাহাড় থেকে নামার পর একজন অটো ড্রাইভার নিচে দাঁড়িয়ে ছিল, তার সাথে কথা বললাম। তো তিনি বলল এই বরাকর স্টেশনে আমাকে পৌঁছে দেবে, আমাকে রিজার্ভ করে আসতে হবে, যেহেতু আমি একা সেক্ষেত্রে ভাড়া পড়বে 150 টাকা। তো আমি রাজি হইনি, আমি কিছুক্ষণ ওয়েট করেছি, করার পর একটা খালি টোটো যাচ্ছিল, তাকে আমি দাঁড় করালাম, জিজ্ঞাসা করলাম যে আমি শেয়ারে যেতে চাই, তো আপনি কত নেবেন। মাত্র 60 টাকার বিনিময়ে তিনি রাজি হয়ে গেল। তো ভান্ডার পাহাড় থেকে এই বরাকর স্টেশনে আমি শেয়ারে মাত্র 60 টাকার বিনিময়ে পৌঁছে গেছি। আপনারাও ঠিক এরকমভাবেই আসবেন। আর যদি মনে করেন যে আপনারা টোটো বা অটো পাচ্ছেন না, তাহলে ভান্ডার পাহাড় থেকে কি করবেন, কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে চলে আসবেন। 30 টাকা কি 20 টাকা ভাড়া নেবে হয়তো সম্ভবত, সেখান থেকে আপনারা টোটো অটো আবার পেয়ে যাবেন। সেক্ষেত্রে মাথাপিছু ওই 30 টাকা করে আপনাদের পার হেড ভাড়া পড়বে। আপনারা ওই কল্যাণেশ্বরী মায়ের মন্দির থেকে এই বরাকর স্টেশনে চলে আসতে পারবেন। আমি যেরকমভাবে ঘুরলাম আপনারাও ঠিক এই ভিডিও দেখার পর সেরকমভাবেই ঘুরবেন, দেখবেন অনেকটা টাকা আপনারা সেভ করতে পারবেন, কোনো ধরনের গাড়ি রিজার্ভ করার দরকার নেই। তো কীরকম লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করতেও কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভ্রমণের গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।